চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। মমতা ব্যানার্জি ও বিজেপিকে হারাতে আমি বামেদের সঙ্গে জোট করেছি, আমি যা করেছি সঠিক করেছি। তারপর মমতা ব্যানার্জিকে ইন্ডিয়া জোটে নেওয়া হবে কিনা তার সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড। রবিবার মমতাকে নিয়ে নিজের অবস্থান আরো একবার স্পষ্ট করে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। তারা ঠিক করে বলেছি কি হবে না, তবে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটে অংশগ্রহণ না করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি ভারতবর্ষে একজন সুবিধাবাদী নেত্রী। ইন্ডিয়া জোটে তিনি প্রথমে ছিলেন, সেখান থেকে বেরিয়ে এসেছেন, ফলে ভারতবর্ষের সব মানুষ এটা জানে। আজকে তার যদি হুঁশ ফেরে, যদি তার সদ্বুদ্ধির উদয় হয়, তাহলে তিনি ইন্ডিয়া জোটে আসবেন, সেটা তার ইচ্ছা। বাকি কাকে নেবে না নেবে, কার ইন্টারভিউ করা হবে কি হবে না, সেটা সর্বভারতীয় কংগ্রেস ঠিক করবে। আমি পশ্চিমবঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে বামের সঙ্গে জোট করে একসঙ্গে লড়াই করেছি মমতা এবং বিজেপি উভয়কে হারাতে। এই কথা বলতে আমার কোনো দ্বিধা নেই, এবং আমি যা করেছি সঠিক কাজ করেছি। আজকে বইটা বলছি, এবং আমরা ভারতবর্ষের ক্ষমতায় আসছি সেটা নিশ্চিত করেছে সর্বভারতীয় নেতৃত্ব আমাদেরকে। মিটিং হয়েছে আজকে, সেখানে সর্বভারতীয় নেতৃত্ব বলছে আমরা ক্ষমতা আসছি। বাকি এইসব বিভ্রান্তির দিয়ে আমরা পা না দিই। এটা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। নির্বাচনে কাউন্টিং এর হাতলি করা যায় না, কাউন্টিং এ গড়বড় করা জন্য এইভাবে মানসিক একটা চাপ তৈরি করা হচ্ছে। এটা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। যারা কাউন্টিং এজেন্ট যারা, তারা আগে থেকেই মন মারা হয়ে যায়, বলে কাউন্টিং এর চুরি বাটপারি কারচুপি যাতে করা যায়, এটা তাই খেলা। সেই জন্য আমাদের প্রত্যেকে যারা কাউন্টিং এজেন্ট হবে, তাদেরকে আমি বলবো বাংলার তরফ থেকে, বাংলার কংগ্রেসের দায়িত্বে আছেন, যে আপনারা সবাই কাউন্টিং এজেন্ট যারা, শেষ ব্যালট পর্যন্ত ঘুরবেন, শেষ সিগনেচার পর্যন্ত আপনারা নির্বাচনের কাউন্টিং ছাড়বেন না। কারণ অনেক রকমের ধাঁধলি হবে, অনেক রকমের কারচুপি হওয়ার সম্ভাবনা আছে। ইলেকশন কমিশন থাকুক আর না থাকুক, আপনারা নিজেরা কারোর উপর নির্ভর না করে নিয়ম যা আছে নির্বাচনের গণনার, সেই নির্বাচনী গণনার নিয়ম কানুন মেনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এই কথা আমরা আমাদের সমস্ত স্তরে যারা কর্মী যাদের কাছে এই বার্তা আমরা দিচ্ছি। ধরেনি তাই ধরা পড়ে, তৃণমূলের যারা অপরাধী তাদেরকে পুলিশ ধরে না তাই তারা ধরা পড়ে, ধরলে তারা ধরা পড়ে। তৃণমূলের ধরা পড়তো না, চাপে পড়ে ধরেছে। সংস্থার চাপ, রামকৃষ্ণ মিশনটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, তাদের চাপ, বাংলা মানুষের সমালোচনা, তাদের চাপ, চাপের কাছে মাথা নিচু করে ধরেছে। এর বেশি আর কি হয়েছে? ধরেনি, তেমন ধরতে চাইলে তাই ধরে। ভোট ছিল তাই ধরেন, ভোটে কাজে লাগাতে হবে মশলাদের তাই ধরে। ভোট শেষ হয়ে যাবে ধরেছে, মুখ রক্ষার জন্য ধরেছে।